Hello students, how are you? Hope you all are well. Welcome to online class of Naranganj High School and College. And today we will going to do our English class, and you know that I am your teacher Shathirani Shaha. Our today's topic is parts of speech. If we want to define what is part of speech, we will say বাক্যে ব্যবহৃত প্রত্যেকটি শব্দকে এক একটি পার্টস অফ স্পিচ বলে। আমরা আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করছি সে বিষয়টি হচ্ছে পার্টস অফ স্পিচ। আমরা যদি পার্ট অফ স্পিচকে সংজ্ঞায়িত করি আমরা বলবো বাক্যে ব্যবহৃত প্রত্যেকটি শব্দকে, I mean to say every single word we use in a sentence is called a part of speech. একটি বাক্যে আমরা যে এক একটি শব্দ ব্যবহার করি সেই প্রত্যেকটি শব্দকেই কি বলে পার্ট অফ স্পিচ বলে। পার্ট অফ স্পিচে যদি আমরা এক্সাম্পল দেখি আমরা দেখব করিম ইজ আ গুড বয়। এখানে দেখো হি গোজ টু স্কুল, আশিক ইটস রাইস। We have here three examples, and in our first example we can see there are few words, and these are করিম ইজ আ গুড অ্যান্ড বয়। এবং খেয়াল করে দেখো এই প্রত্যেকটি শব্দই এক একটি পার্ট অফ স্পিচ। তাহলে আমরা কি বুঝলাম? আমরা বুঝলাম বাক্যে ব্যবহৃত প্রত্যেকটি শব্দকে এক একটি পার্ট অফ স্পিচ বলে। That means every single word we use in a sentence is called a part of speech. এখন নিচের এক্সাম্পলগুলোতে আমরা ক্লিয়ার করে বুঝে নিলাম। এখন আমরা দেখব পার্ট অফ স্পিচ এর কয় প্রকার এবং কি কি। Here we can see that types of parts of speech. That means part of speech এর প্রকারভেদ বা ধরন। প্রথমে আমরা দেখছি পার্ট অফ স্পিচ 8 প্রকার। These are noun, pronoun, adjective, verb, adverb, preposition, conjunction, interjection. That means আমরা কি জানলাম যে আমাদের এখানে পার্টস অফ স্পিচ হচ্ছে 8 প্রকার। 8 প্রকারগুলো কি কি? নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন এবং ইন্টারজেকশন। যা দেখো আমি তোমাদের ইংরেজির পাশাপাশি বাংলাটাও এখানে লিখে দিয়েছি। নাউনকে বাংলা ব্যাকরণে বিশেষ্য, প্রোনাউনকে সর্বনাম, অ্যাডজেক্টিভকে নাম বিশেষণ বা বিশেষণ, ভার্বকে ক্রিয়া বা কাজ, ভার্বকে ক্রিয়া বিশেষণ, প্রিপোজিশনকে পদান্বয়ী অব্যয়, কনজাংশনকে সংযোজক অব্যয় এবং ইন্টারজেকশনকে আবেগ সূচক অব্যয় বলবো। তাহলে আমরা জানলাম পার্টস অফ স্পিচ 8 প্রকার। সেগুলো হচ্ছে নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন এবং ইন্টারজেকশন। এখন আমরা যে জিনিসটি দেখব সেটি হচ্ছে এই পার্টস অফ স্পিচে যে প্রকার ভেদগুলো আছে সেগুলোর প্রত্যেকটির সংজ্ঞা। প্রথমে আমরা দেখব নাউন বা বিশেষ্য কাকে বলে, বা হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ নাউন। যে ওয়ার্ড দ্বারা কোনো কিছুর নাম প্রকাশ করা হয় তাকে নাউন বলে। যে ওয়ার্ড দ্বারা কোনো কিছুর নাম প্রকাশ করা হয় তাকে আমরা কি বলবো? নাউন বলবো। দ্যাট মিনস 8 প্রকার পার্টস অফ স্পিচের মধ্যে প্রথম প্রকারটি হচ্ছে নাউন বা বিশেষ্য, এবং যে ওয়ার্ড দ্বারা আমরা কোনো কিছুর নামকে বুঝাই, আমাদের চোখের সামনে যা দেখি সেগুলোর নামকেই নাউন বলে। নাউন দ্বারা কোনো ব্যক্তি, বস্তু, প্রাণী, স্থান, ঘটনা ইত্যাদির নামকে বোঝায়। এক্সাম্পল যদি আমরা দেখি আমরা দেখব করিম ইজ আ গুড বয়। একটু খেয়াল করে দেখো আমি যেই শব্দটি এখানে নাউন সেটিকে আন্ডারলাইন না করে বোল্ড ওয়ার্ড, দ্যাট মিনস একটু গাঢ় করে লিখে দিয়েছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। এই বাক্যে করিম ইজ এ গুড বয়, এই বাক্যে কোনটি নাউন? এখানে আমরা দেখছি করিম নাউন। ঢাকা ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ। এখানে ঢাকা বাংলাদেশের রাজধানী, ঢাকা হচ্ছে গিয়ে নাউন। পদ্মা ইজ দ্য, দ্যাট মিনস পদ্মা ইজ আ বিগ রিভার। এখানে হচ্ছে পদ্মা নাউন। তাহলে আমরা কি জানলাম? যে ওয়ার্ড দ্বারা কোনো কিছুর নাম প্রকাশ করা হয় তাকে আমরা নাউন বলি। এখন আমরা দেখব দ্য ডেফিনেশন অফ প্রোনাউন বা সর্বনাম। যেই সকল শব্দ আমরা নাউন বা নামের পরিবর্তে বসাই তাকে প্রোনাউন বা সর্বনাম বলে। একটু খেয়াল করে দেখো আমরা একটু আগে বললাম করিম ইজ আ গুড বয়। এখানে আমরা করিমের পরিবর্তে, যেহেতু করিম ইজ আ মেল জেন্ডার, আমরা তার নামের পরিবর্তে
কি ব্যবহার করেছি হি, ফিমেল জেন্ডারের পরিবর্তে আমরা ব্যবহার করব শি। তারপরে দেখো উই, এই যে শব্দগুলো আমরা নাউনের পরিবর্তে বা নামের পরিবর্তে ব্যবহার করে থাকি তাকে প্রোনাউন বা সর্বনাম বলে। যেমন হি, শি, উই, ইট এক্সেট্রা। এক্সাম্পল আমরা দেখছি হি ইজ আ গুড বয়, হি গোজ টু স্কুল এভরি ডে, উই শুড টেক কেয়ার অফ আওয়ার চিলড্রেন। এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি কি এই প্রত্যেকটি বাক্যে হি, প্রথম বাক্যে হি, দ্বিতীয় বাক্যে হি, তৃতীয় বাক্যে উই, যেখানে কোনো ব্যক্তির নামকে না বুঝিয়ে, কোনো দুইজন বা এক ব্যক্তির নামকে না বুঝিয়ে যে শব্দটি ব্যবহৃত হয়েছে সেটি হচ্ছে গিয়ে প্রোনাউন। এখন we will see the third types of parts of speech, and that is adjective. That means নাম বিশেষণ। adjective, it's adjective. I will আমি যেটা তোমাদেরকে বলতে চাই that তোমরা সবসময় প্রনাউন্সিয়েশনের দিকে খুব খেয়াল রাখবে, চেষ্টা করবে সঠিক উচ্চারণ করে জিনিসটাকে পড়ার জন্য। It's not adjective, it's adjective. That means নাম বিশেষণ। যে সকল শব্দ দ্বারা কোনো নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, সংখ্যা, পরিমাণ, অবস্থা ইত্যাদি প্রকাশ করা হয় তাকে অ্যাডজেক্টিভ বলে, অ্যাডজেক্টিভ বলে। যে সকল শব্দ দ্বারা কোনো নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, সংখ্যা, পরিমাণ, অবস্থা ইত্যাদি প্রকাশ করা হয় তাকে অ্যাডজেক্টিভ বলে। If we see the examples, we will see here Naima is a beautiful girl. খেয়াল করে দেখো এখানে নাইমাকে একটি সুন্দরী মেয়ে হিসেবে আখ্যায়িত করা হয়েছে। তাহলে এখানে নাইমার গুণকে বুঝিয়েছে যে সে সুন্দরী। He has 3 red pens. তার 3টি লাল কলম রয়েছে। এখানে দেখো রেড পেন কয়টি আছে? 3টি। দ্যাট মিন্স এখানে পরিমাণকে বুঝিয়েছে। Sophie is a poor farmer or Safi is a poor farmer. এইখানে খেয়াল করে দেখো ফার্মারের আগে যে শব্দটি poor ইউজ হয়েছে সে poorটি হচ্ছে গিয়ে adjective. That means Naima is a beautiful girl. নাইমা এক সুন্দরী মেয়ে। He has 3 red pens. তার 3টি লাল কলম রয়েছে। Safi is a poor farmer. Safi একজন গরিব কৃষক। এখানে beautiful, 3 এবং 4 এই 3টি হচ্ছে গিয়ে adjective, কারণ এই 3টি শব্দ দিয়ে আমরা গুণ, সংখ্যা এবং অবস্থাকে বুঝেছি। Our next definition is verb. Our next definition is verb. আমরা আগেও verb পড়েছি এবং আমরা জানবো verb মানে হচ্ছে ক্রিয়া বা কাজ। যে শব্দ দ্বারা কোনো কাজ করা, হওয়া বোঝায় তাকে verb বলে। যে শব্দ দিয়ে কোনো কাজ করা বা হওয়া বোঝায় তাকে আমরা কি বলবো? verb বলি। যেমন দেখো যে কাজটি আমরা করছি, সাপোজ এখন আমি তোমাদেরকে পড়াচ্ছি, তোমরা বসে ভিডিওটি দেখছো। এই যে আমি পড়াচ্ছি, এখানে পড়ানোটা হচ্ছে গিয়ে verb, আবার তোমরা যে দেখছো ভিডিওটি ইউটিউবে সেটি হচ্ছে verb. দ্যাট মিন্স দুইটি কাজ। এখানে আমি তোমাদেরকে কিছু verb এক্সাম্পল দিয়েছি, যেমন গো, ইট, স্লিপ, বাই, সেল, ওয়াক, রান, সি, প্লে, রাইট, গিভ এক্সেট্রা। তোমরা বাড়িতে রাইট ফর্ম অফ ভার্ব পড়ার আগে বা ভার্ব যেহেতু পড়বে সেই সময় তোমরা কনজুগেশন অফ ভার্ব, দ্যাট মিন্স ভার্বের প্রেজেন্ট, পাস্ট এবং পাস্ট পার্টিসিপল ফর্মটা পড়ে নিবে। তাহলে তোমাদের প্রত্যেকটি বাক্য গঠনে তোমাদের জন্য ভার্বের ব্যবহারটি সহজ হয়ে যাবে। এক্সাম্পল আমরা দেখছি উই প্লে ক্রিকেট, আমরা ক্রিকেট খেলি। হি রাইটস আ লেটার, সে চিঠি লিখছে। হি গেভ মি আ গ্লাস অফ ওয়াটার, সে আমাকে এক গ্লাস পানি দিয়েছিল। এইখানে দেখো বোল্ড লেটারে লিখা প্লে, রাইটস, গেভ, খেলাধুলা করা, লিখা এবং দেয়া বা দিয়েছিল, এই 3টি এখানে ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে। তাহলে আমরা কি বুঝতে পারলাম? আমরা জানলাম যে যেই শব্দ দ্বারা কোনো কাজ করা, হওয়া বোঝায় তাকেই ভার্ব বলে। যেমন গো, ইট, স্লিপ, বাই, সেল, ওয়াক, রান, সি, প্লে, রাইট, all these are verbs. There are a lot of verbs. Whatever we are doing, যাই আমরা করছি না কেন সেটি হচ্ছে গিয়ে verb. Our next definition is on adverb. যে সকল adverb বাংলা হচ্ছে ক্রিয়া বিশেষণ। যে সকল শব্দ verb, adjective বা
অন্য অ্যাডভার্বকে মডিফাই করে বা কোনো কিছু অ্যাড করে সেই সকল শব্দগুলোকে অ্যাডভার্ব বলে। যে সকল শব্দ ভার্ব, অ্যাডজেক্টিভ বা অন্য অ্যাডভার্বের কে মডিফাই করে বা কোনো কিছু অ্যাড করে সেই সকল শব্দগুলোকে অ্যাডভার্ব বলে। যেমন দেখো এখানে আমি এক্সাম্পল দিয়েছি, very, slowly, well, carefully. These are the these words or this parts of speech are called adverb. এবং আমি যখন বাক্যে ব্যবহার করব এক্সাম্পল হিসেবে, we will see here, he asked my name gently. সে আমার নামটি কি সুন্দরভাবে বা ভদ্রভাবে বা নরমভাবে জিজ্ঞেস করলো। দেখো মেইন ওয়ার্ডটা হচ্ছে জেন্টল, এখানে আমরা জেন্টের সাথে ly যোগ করে কি বলেছে, অ্যাড করে আমরা মডিফাই করতে পারি। she walks slowly, এখানে ভার্বকে মডিফাই করেছে। সে কিভাবে হাঁটে, ধীরে ধীরে হাঁটে। she bought a very long dress, তার ড্রেসটা কেমন, ভেরি লং ড্রেস। লংটা হচ্ছে এখানে অ্যাডজেক্টিভ এবং যেহেতু তার দীর্ঘায়িতাটাকে আরো বড় করেছে সুতরাং এখানে ভ্যারিটা হচ্ছে গিয়ে ভার্ব, সরি অ্যাডভার্ব। সুতরাং আমরা এক্সাম্পল দেখতে পাচ্ছি এখানে, he asked my name gently, she walks slowly, she bought a very long dress। এই তিনটি বাক্যে gently, slowly, very এই তিনটি হচ্ছে গিয়ে অ্যাডভার্ব। দ্যাট মিনস যে সকল শব্দ ভার্ব, অ্যাডজেক্টিভ বা অন্য অ্যাডভার্বকে মডিফাই করে বা কোনো কিছু অ্যাড করে সেই সকল শব্দগুলোকে অ্যাডভার্ব বলে। নাও উই উইল সি হোয়াট ইজ প্রিপোজিশন। প্রিপোজিশনের বাংলাটা হচ্ছে পদান্বয়ী অব্যয়। কি হচ্ছে প্রিপোজিশনের বাংলাটা হচ্ছে পদান্বয়ী অব্যয়। বাংলায় প্রি শব্দের অর্থ পূর্বে আর পজিশন শব্দের অর্থ অবস্থান। আবারও খেয়াল করে দেখো, আমরা সবাই জানি প্রি শব্দের অর্থ হচ্ছে পূর্বে এবং পজিশন শব্দের অর্থ হচ্ছে অবস্থান। তাই খুব সহজেই বোঝা যায় যে যেসব শব্দ নাউন বা প্রোনাউনের পূর্বে অবস্থান করে বাক্যের অন্যান্য অংশের সাথে ওই নাউন বা প্রোনাউনের সম্পর্ক স্থাপন করে তাকে প্রিপোজিশন বলে। যে সকল শব্দ নাউন বা প্রোনাউনের পূর্বে বসে, খেয়াল করে দেখো কার পূর্বে বসে, নাউন বা প্রোনাউনের পূর্বে বসে অবস্থান করে বা পূর্বে অবস্থান করে তাকে অন্যান্য অংশের সাথে ওই নাউন বা প্রোনাউনের সম্পর্ক স্থাপন করে তাকে প্রিপোজিশন বলে। এখানে দেখো, look at here, there are some examples of preposition and these examples are in, on, under, with, at, over, of, below, throughout, by, about, until, etc. There are a lot of preposition. There are so many prepositions in English grammar and it's very tough to memorize all these prepositions. If you try to memorize or if you try to remember all those prepositions, you have to do one thing and that is practice. I always tell you one thing, and that very important thing is practice makes a man perfect. Suppose you cannot do something today, but if you practice it again and again, someday you will be an expert of that thing. So try to practice, try to remember, try to read every now and then. If you are not able to memorize, if you are not able to remember something, you should try to read it thoroughly. You should try to read it again and again. If you try to read it, if you try your best to practice it, I think there is nothing that you cannot remember, there is nothing that you cannot do. So I think I will suggest you to practice every subject, everything, what is good for you, because you have a lot of time now. You are staying at home. I know that in this pandemic situation it's very tough to stay at home because you cannot come in the school, you cannot play outside, you cannot even meet your friends, you can talk with them over phone, and you are becoming exhausted by staying at home. If you want to be relaxed, you can watch our classes which is given by the teachers of Naranganj High School and College. You can read novels, you can read magazines, you can read new things. Now you have another thing to do, and that thing is assignment, which is provided by the government and which is also provided by the educational ministry. You can do that. You can do that by your own, so that doing that you can spend your time, you can learn new things.
If you are not able to do that assignment by your own, which is in English, you can contact with us. We will help you as much as we can. Let's back to the study, and we are studying here preposition. আমরা আবার পড়ায় ফিরে আসলাম। এতক্ষণ আমরা অ্যাসাইনমেন্ট নিয়ে কথা বলছিলাম, যেটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমরা প্রিপোজিশন করছি। বাংলা প্রি শব্দের অর্থ আমরা জানি পূর্বে, আর পজিশন শব্দের অর্থ অবস্থান। তাই খুব সহজেই বোঝা যায় যে যেসব শব্দ নাউন বা প্রোনাউনের পূর্বে অবস্থান করে বাক্যের অন্যান্য অংশের সাথে ওই নাউন বা প্রোনাউনের সম্পর্ক স্থাপন করে তাকে প্রিপোজিশন বলে। যেমন in, on, under, with, at, over, of, below, throughout, by, about, until, etc. Here we have two examples in sentences, and these examples are: the book is on the table, and here in the sentence the word on is a preposition. Rohim is hiding behind the tree. Rohim গাছের পেছনে লুকিয়ে আছে বা পাশে লুকিয়ে আছে। Here in this sentence the word behind is a preposition. Now we will define what is conjunction, and that is সংযোজক অব্যয়। যেসব ওয়ার্ড একাধিক শব্দ, বাক্য কিংবা ক্লজকে সংযুক্ত করে। Try to understand this definition, and this is very important for you. All the definitions are important, but here is some which you have ever heard or you have never heard before, you have never memorized before, you have never read before. So try to understand those definition more properly. যেসব ওয়ার্ড একাধিক শব্দ, বাক্য কিংবা ক্লজকে সংযুক্ত করে তাদেরকে কনজাংশন বলে। Here we have some examples in word. These are example of conjunction, and these are and, or, but, yet, for, nor, so, because, etc. All these words are related to the example of conjunction. Here we have three examples in sentences, and these examples are: Saif and Saurabh are good friends. Here there are two noun, and one is Saif or Saif and another is Saurabh. Another person is Saurabh. Now we have a word. এখানে আমরা সাইফ এবং সৌরভের মাঝখানে একটি শব্দ ব্যবহার করেছি দুইজনকে যুক্ত করার জন্য, সেটা হচ্ছে and. সুতরাং এখানে and হচ্ছে কনজাংশন, যা দুটি শব্দকে একসাথে সংযুক্ত করেছে। In the second sentence we can see Akash is a boy. Akash is a boy, it's a sentence itself. Mo is a girl, and it's also a sentence itself. Akash is a boy, Akash একটা ছেলে, Mo is a girl, Mo একটি মেয়ে। এই যে আকাশ একটি ছেলে একটি বাক্য আলাদা, Mo is a girl, Mo একটি মেয়ে আলাদা, এই দুটি বাক্যকে একত্রীকরণ বা সংযুক্ত করেছে the word conjunction but. এখানে এই দুটো শব্দকে বা দুটি বাক্যকে একত্রীকরণ বা সংযুক্ত করেছে but কনজাংশনটি বা but পার্সোপিসটি, যেটি হচ্ছে একটি কনজাংশন। The next example is she gave me the letter and then she left. সে আমাকে চিঠি দিয়েছিল এবং সে চলে গিয়েছিল। এখানে খেয়াল করে দেখো, she gave me the letter, it's a sentence, and then she left, তারপর সে চলে গেল, এটি একটি ক্লজ। সুতরাং এই সেন্টেন্স এবং ক্লজকে বা এই দুটি ক্লজকে বা দুটি বাক্যকে একত্রীকরণ করেছে বা সংযুক্ত করেছে and কনজাংশনটি। আশা করি বুঝতে পেরেছো। এখন আমরা যেটি দেখব সেটি হচ্ছে ইন্টারজেকশন। ইন্টারজেকশন আবেগসূচক অব্যয়। খেয়াল করে দেখো, যদি আমরা ডিফাইন করি হোয়াট ইজ ইন্টারজেকশন, উই ক্যান সে হিয়ার হঠাৎ করে মনের আবেগ কিংবা অনুভূতির কোনো পরিবর্তন বা প্রকাশকে ইন্টারজেকশন বোঝায়। হঠাৎ করে মনের আবেগ কিংবা অনুভূতির কোনো পরিবর্তন প্রকাশকে ইন্টারজেকশন বোঝায়। যেমন হুররে, আল্লাস, oh, bravo, vouch, etc. These words are really very interesting. You can use these words in your everyday life. Suppose you are happy, you can use the word hooray. Suppose you are sad, you can or upset, you can use the word alas or oh. Suppose you want to wish someone on its bravery or on its success, you can tell him bravo. You are in doubt, you are in trouble, you can use the word ouch. I know I always tell you that interjection words or persopes is those words which express your expressions. এই বাক্যগুলো দিয়ে তোমরা তোমাদের আবেগ অনুভূতিকে প্রকাশ করো।
আমরা কিন্তু খুশি হলে খুব হাসি দিয়ে বলি, দুঃখ পেলে খুব একটু আপসেট মন খারাপ করে বলি। প্রত্যেকটা যে শব্দগুলো আমরা ব্যবহার করি আমাদের আবেগ অনুভূতি প্রকাশ করার জন্য, সেই শব্দগুলো হচ্ছে পার্টস অফ স্পিচের ইন্টারজেকশন। এক্সাম্পলগুলো আমরা দেখবো যেগুলো আমরা বাক্য আকারে দিয়েছি। alas her father is dead, হায় তার বাবা নেই, তার বাবা মারা গিয়েছেন। hooray we have won the game, কি আনন্দের খবর, আমরা জিতে গিয়েছি। oh what a beautiful girl she is, কি সুন্দর মেয়েটি। এই যে আমরা প্রত্যেকটি কথার সময়, সুখের সময় হাসি দিয়ে বলি, উচ্ছ্বাসের সময় আবেগে অনেক বেশি উচ্ছ্বাসিত হয়ে যাই, আনন্দের সময় এবং দুঃখের সময় আমরা আবেগপ্রবণ হয়ে যাই। এই যে আমাদের আবেগগুলি প্রকাশ পাচ্ছে সেটা হচ্ছে ইন্টারজেকশন। আমি প্রথম থেকে তোমাদেরকে আরেকবার জিনিসটা রিপিট করে দিচ্ছি। এবং দিস আর আমরা আজকে পার্টস অফ স্পিচ পড়েছি, পার্টস অফ স্পিচের আমরা ডেফিনেশন পড়েছি, দেন আমরা পড়েছি পার্টস অফ স্পিচ কত প্রকার, দ্যাট মিনস টাইপস অফ অর কাইন্ডস অফ অর ক্লাসিফিকেশন of parts of speech. These parts of speech are noun, pronoun, adjective, adverb, preposition, conjunction, and now it's last but not the least is interjection. আমি তোমাদেরকে প্রত্যেকটা প্রকার ভেদের বা প্রত্যেকটা ডেফিনেশনের পর এক্সাম্পল দিয়ে দিয়েছি। তোমাদের এক্সামে এতদিন যেটা আসতো, ইউ হ্যাভ টু আইডেন্টিফাই পার্টস অফ স্পিচ ফ্রম সেন্টেন্সেস। কিন্তু তোমরা যেটা জানো যে তোমাদের নেক্সট এক্সামটা এমসিকিউর উপরে হতে পারে বা হবে হয়তো, তো তোমরা এটা তোমাদেরকে জানানো হবে। উই আর টেকিং প্রিপারেশন ফর দ্য নেক্সট এক্সাম। এই ক্ষেত্রে আমি তোমাদের এই ক্লাসটি বোঝার জন্য সুবিধার্থে বা এক্সামটা কিভাবে কোশ্চেন হবে, কারণ আমাদের কখনোই ইংরেজিতে ফার্স্ট পেপার ছাড়া এমসিকিউ সেকেন্ড পেপারে হয় না, যাতে করে তোমরা বুঝতে পারো আমি এখানে তোমাদেরকে কিছু এক্সাম্পল দিয়ে দিয়েছি। আমি এখানে এক্সাম্পল দিয়েছি বাট আনসার দেইনি। পড়ানোর সময় আমি আনসারগুলো বলে দিব, এই জন্য বলে দিব আর আনসার দিয়ে দিইনি। আমি পড়ানোর পরে যখন বাসায় প্র্যাকটিস করবে যাতে করে কারেক্ট আনসারটি দিতে পারো। তোমাদের এক্সামের যে সিস্টেমটি হবে সেটি হচ্ছে তোমাদের এমসিকিউ দেওয়া থাকবে বাই এ লিঙ্ক অর বাই এ ওয়েবসাইট অর বাই অ্যান অ্যাপ। যেটা হবে তোমাদেরকে এখানে এমসিকিউ দেওয়া থাকবে, এরকম লেখা থাকবে আইডেন্টিফাই অর চুজ দ্য বেস্ট আনসার। যেহেতু আমি পার্টস অফ স্পিচ করিয়েছি তাই আমি লিখেছি আইডেন্টিফাই দ্য কারেক্ট পার্টস অফ স্পিচ। এখানে দেখো দ্য ফার্স্ট কোশ্চেন ইন আই বট আ বিউটিফুল ড্রেস অ্যাট দ্য মল। আমি এখানে দ্য ওয়ার্ড বিউটিফুল আই হ্যাভ বোল্ড ইট হিয়ার, আমি এটাকে এখানে বোল্ড করে দিয়েছি বা একটু গাঢ় করে লিখে দিয়েছি যাতে এই শব্দটি কোন পার্টস অফ স্পিচ ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্যাট অর আইডেন্টিফাই দ্যাট। আমরা পড়েছিলাম কাউকে যদি কোনো কিছুর দোষ গুণ অবস্থা বোঝায় সেটা কোন পার্টস অফ স্পিচ, ইউ হ্যাভ টু মেবি ইউ হ্যাভ রিমেম্বার্ড দ্যাট, and that is adjective. The second sentence is what did she ask you to do, and the word is she. In this sentence the word is she. এই বাক্যটিতে যেটি তোমাদেরকে আইডেন্টিফাই করতে হবে she শব্দটি কোন পার্টস অফ স্পিচ, কনজাংশন, প্রিপোজিশন, প্রোনাউন, নাউন। We know that it's a noun. It's a noun, no it's not, it's a pronoun because she is a pronoun which is used against a female name. I left my shoes under the kitchen table. Here the bold word is under and it's a preposition. If we finish, you have to choose or you have to press a single, you have to correct a single word as you do in other subject. তোমরা অন্যান্য সাবজেক্টে যেভাবে এমসিকিউ আনসার করো সেভাবেই করবে, তোমাদের জন্য আরো সহজ হয়ে গেছে। কারেক্ট আনসারটা সহ আমরা চারটি এখানে অপশন তোমাদেরকে দিব, যে চারটি অপশন থেকে ইউ হ্যাভ টু চুজ ওয়ান হুইচ ইজ দ্য কারেক্ট, এবং এইভাবে তোমাদেরকে আনসার করতে হবে। If we finish our work quickly, we can go to the moves. In this sentence, the word you have to identify that is quickly, and it's an adverb. On Saturday, I work from 9 to 5. শনিবারে আমি সকাল 9টা থেকে 5টা কাজ করি, and the bold word is work and it's a verb. Our next example is I want to go to a university in the United States. আমি ইউনাইটেড স্টেটস এর একটি ইউনিভার্সিটিতে যেতে চাই। Here the word university is a noun. I'm sure I have met your friend before. In this sentence the bold word is met, that means দেখা করেছিল বা দেখা হয়েছিল, it's a verb. Well, the next example number 8 is well I don't think I will be home before 6.
অ্যাকচুয়ালি আমি বুঝতে পারছি না যে আমি আমি মনে হচ্ছে আমি সন্ধ্যা 6টার পূর্বে বাড়ি যেতে পারবো না। অ্যান্ড ইন দিস সেন্টেন্স দ্য বোল্ড ওয়ার্ড ইজ থিঙ্ক অ্যান্ড ইটস আ ভার্ব অ্যাগেইন। অ্যান্ডি নকড অন দ্য ডোর বাট নোবডি আনসার্ড। এখানে অ্যান্ডি দরজায় টোকা দিল বা দরজায় নক করলো, বাট কেউ দরজাটি খুললো না। Here we have that the bold word is but, and it's a conjunction. Last but not the least example is, the last example is, after lunch let's go out for a coffee. লাঞ্চের পর বা দুপুরের আহার পর চলো আমরা একটা কফি খেতে যাই। And here in this sentence the bold word is after and it's a preposition. No? হোপ ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড হাউ। তুমি আশা করি বুঝতে পেরেছো যে তোমাদের পরীক্ষায় কিভাবে কোশ্চেন প্যাটার্নটা হবে, ইংরেজিটা গ্রামারটা বিশেষ করে। ফার্স্ট পেপারে যেহেতু এমসিকিউ দেওয়া থাকে, সো ইটস ভেরি ইজি ফর ইউ টু আন্ডারস্ট্যান্ড। প্যাসেজ দেওয়া থাকতে পারে, প্যাসেজ থেকে ইউ ক্যান ফাইন্ড আউট যে কোনটা হবে ফার্স্ট পেপার থেকে। ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার মিলিয়ে তোমাদের এক্সামটা হবে অ্যাবাউট 30 to 40 মার্কসের, যেটা হবে তোমাদেরকে জানানো হবে। তো যখন এক্সামটা হবে তোমাদের এই টাইপের কোশ্চেন থাকবে এমসিকিউ সেকেন্ড পেপার থেকে, কয়েকটা গ্রামার থাকবে ফার্স্ট পেপার, মিক্সড কোশ্চেন থাকবে ফার্স্ট এন্ড সেকেন্ড পেপার মিলে ইংরেজি। সো অল দ্য বেস্ট ফর ইউর নেক্সট এক্সাম। টেক কেয়ার, গুড বাই, থ্যাংক ইউ ভেরি মাচ, স্টে সেফ অ্যাট হোম।